আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল এন্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর যে বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন যেটা আছে সেটা হচ্ছে জীবন ও জীবিকা। ওকে, তো জীবন ও জীবিকা 27 তারিখের যে অ্যাসাইনমেন্ট আছে এটা নিয়ে আলোচনা করব। ওকে, তো আমি নেক্সট টিউটোরিয়ালে আবার এখানে নেক্সট গণিত, স্বাস্থ্য সুরক্ষা, ইংরেজি এইসব বিষয়ে আলোচনা করবো আর কি। তো আমি এখানে পর্যায়ক্রমিক ভিডিওগুলো দেবো আর কি। তো অবশ্যই ভিডিওগুলো ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মূল্যায়নের তৃতীয় দিন আর কি। সময় হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। তো নির্ধারিত কাজ ভবিষ্যতের চক্র আঁকি ও সমাধান মানে সমস্যার সমাধান করি। ওকে, তো আমাদের এখানে প্রথমত বলছে শিক্ষক যেভাবে পরিচালনা করবেন। একটি শিক্ষার্থীদের জন্য একক এবং দলগত কাজ, কাজটি পরিচালনার সুবিধার্থে নিচে বর্ণিত এখানে বলছে। একক কাজ, নির্বাচিত পেশা সংশ্লিষ্ট ভবিষ্যতের প্রযুক্তির প্রভাবে একটি চক্র অঙ্কন করতে বলছে এখানে। ওকে, মানে আমাদের একটা চক্র অঙ্কন করতে হবে। মূল্যায়নের দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা যে পেশায় নির্বাচিত করেছে, নির্বাচিত সেই পেশা সংশ্লিষ্ট একটি ভবিষ্যতের প্রযুক্তি নির্দেশ করতে বলুন। মানে দ্বিতীয় দিন আমাদের যেটা ছিল আর কি, প্রযুক্তির কাল্পনিক হতে পারে। তো সেক্ষেত্রে ব্যক্তি জীবন, পেশাগত জীবন, সমাজ জীবন ও অন্যান্য ক্ষেত্রে নির্ধারিত উক্ত প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করে একটি চক্র তৈরি করতে বলুন আর কি। ওকে, তো আমরা এখানে চক্রটা দিয়েছে, আমরা এখানেই করবো আর কি। তো আমরা এখানে ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন আর কি, জীবন ও জীবিকা এর চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা হবে। এটা হচ্ছে 27 তারিখের আর কি। ওকে, আচ্ছা, আমরা প্রথমত করবো কি, এখানে আমাদের নাম লিখবো, যার যেটা নাম হবে এখানে, তারপরে আমাদের শ্রেণী লিখবো, তারপরে আমাদের শাখা কি অ্যান্ড রোল এবং আইডি যে কোনো একটা থাকলে আমাদের দিয়ে দেবো আর কি। ওকে, তো আজকে যে মূল্যায়নের বিষয়ভিত্তিক যেটা, সেটা হচ্ছে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পেশা সংশ্লিষ্ট একটি ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে আলোচনা করবো এখানে। তো যেহেতু আমাদের এখানে বলছে এখানে যে ভবিষ্যৎ প্রযুক্তি বিষয়ে বলছে, তো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এখানে আলোচনা করব। ওকে, তো আমাদের এখানে যেহেতু স্টেপগুলো এখানে বলছে, আমি একটু তারপরেও আন্ডারলাইন করে রাখতেছি এখানে। প্রথমটা ছিল হচ্ছে ব্যক্তিগত জীবনের প্রভাব বলছে, তারপরে পেশাগত, তারপরে সমাজ জীবন ও অন্যান্য ক্ষেত্রে আমাদের এখানে প্রভাবটা এখানে আলোচনা করতে বলছে। ওকে, আচ্ছা, তো প্রথমত ব্যক্তি জীবনের নিয়ে আলোচনা করি এখানে। ব্যক্তি জীবন, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কি মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠছে, মানে এই বিষয়টা একটা আমাদের কোশ্চেন করছে, এটা যে আমাদের এটা কি উঠছে কিনা। তো আমরা একটু দেখি যে এই উদ্বেগ তৈরি হয়েছে মূলত চ্যাট জিপিটি নামক একটি কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আসার পর আর কি। মানে আমাদের এখানে আমরা নাম শুনছি কিনা জানি না। তো আপনারা গুগলে যে লেখেন যে চ্যাট জিপিটি, ওকে, তো এভাবে যে লেখেন এখানে যে চ্যাট জিপিটি, যদিও আমার এখানে সেভ করা আছে। তো এই চ্যাট জিপিটিকে আপনি আপনার ইচ্ছা মতো এখানে কোশ্চেন করলে ও ওর মতো করে অ্যান্সার দিয়ে দেবে, একদম একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যান্সার দিয়ে দেবে আর কি। এখানে কোশ্চেন লিখলে অ্যান্সার দিয়ে দেবে। ওকে, আচ্ছা, ভাষাভিত্তিক এই চ্যাটবট তার তথ্য ভান্ডার বিশ্লেষণ করে প্রায় সব প্রশ্নের জবাব দেয়। মানে সব কোশ্চেনের প্রায় এটা জবাব দেয় আর কি। তো যে কোনো কিছুই লিখলেই কিন্তু আমরা পেয়ে যাবো এখানে। চ্যাট জিপিটি রচনা লিখতে পারে, চাকরি ছুটির আবেদন, তারপরে যে কোনো রিপোর্ট তৈরি করতে পারে, এমনকি সে গানও কবিতাও লিখতে পারে। তার মানে এটা কিন্তু আমাদের মানুষের জীবনের জন্য একটা কি ঝুঁকিপূর্ণ হয়ে আসতেছে, কারণ আমাদের মানুষ যে কাজগুলো করবে সেগুলো কিন্তু চ্যাট জিপিটি করে ফেলতেছে। ওকে, তো এই কথা বলছে এখানে, মানে মানুষের জীবনে যে প্রভাব আর কি, বা ব্যক্তি জীবনে যে প্রভাব। তো এখানে কোশ্চেন থেকে কিন্তু আমি অ্যান্সারটা করলাম এখানে। তারপরে পেশাগত জীবনে যে মানে প্রভাব আর কি, কোডিং, ডাটা বিশ্লেষণ, মেশিন লার্নিং এবং অন্যান্য ক্ষেত্রে কাজ করতে এমন একটি শখের ক্ষেত্রে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রভাব দেখা যায় আর কি। কোডিং আমরা এখানে যারা মানে হাই লেভেলে আর কি করে, তাদের কোডিং প্রোগ্রামিং যেটাকে বলা হয় আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে প্রভাবশালী তথ্য প্রযুক্তির মানে মাধ্যম একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। তো লিখবেন এটা। এটি বিভিন্ন সেক্টরে এখানে আছে, যেমন ডাটা বিশ্লেষণ। তো ডাটা বিশ্লেষণ কেমন, বড় বা কম পরিমাণে ডাটা থেকে উপকারী তথ্য তৈরি করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। মানে আমাদের এখানে অনেকগুলো তথ্য আছে মনে করুন, তো এখান থেকে আমাদের কি জাস্ট ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে এগুলো খোঁজার জন্য আমরা কি করবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি ব্যবহার করবো এখানে। তো তারপর এখানে বলছে এটি প্রেডিকশন, সম্পৃক্ত তথ্যের সন্ধান এবং প্যাটার্ন আছে কিনা তা চেক করতে সহায়তা করে। তারপর বলছে মেশিন লার্নিং, এটা কিন্তু আমাদের এখানে হচ্ছে পেশাগত জীবনের প্রভাবটা এখানে লিখতেছি এখানে। তো এই ক্ষেত্রে কাজটি করতে এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পেশাদার জীবনকে ভালোভাবে সুসজ্জিত করতে মেশিন লার্নিং ব্যবহার করা হয়। এটি আগামীতে আসতে ধারাবাহিক ডাটা থেকে শেখা হয় এবং প্রোগ্রাম নতুন করে বোঝানোর জন্য তৈরি করা হয় আর কি। তো রোবোটিক্স নিয়ে আমরা কিন্তু অনেকেই নাম শুনি বা আমাদের অনেকেই ইচ্ছা যে রোবোটিক্স নিয়ে কাজ করব। যাই হোক, রোবোটিক্স মূলত আসলে একটা মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাও একটা জাস্ট আমাদের রোবট মানুষের মতো কাজ করবে আর কি।
তো এখানে আইআই বলতে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং রোবোটিক্স মিশে অনেক পেশাদার জীবনের প্রভাব ফেলছে। মানে কেমন প্রভাব ফেলছে? ধরুন আমাদের এখানে যে মানে অনেক সময় অনেক বড় বড় রেস্টুরেন্টগুলোতে দেখা যায় বা বড় বড় এগুলোতে দেখা যায় যে রোবট দিয়ে সবকিছু সার্ভ করা হচ্ছে এখানে। তার মানে ওখানে যে আমাদের লোক লাগতো এই লোকটার কিন্তু আমাদের কি একটা মানে জীবিকার তাগিদে কিন্তু মানে একটা ব্যাঘাত ঘটলো এখানে। ওকে, প্রোডাক্ট অ্যানিমেশন, তারপরে স্বাস্থ্যগত সহায়তা, নিরাপত্তা কাজ, এইসব ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবটের ব্যবহার দেওয়া যাচ্ছে আর কি। ওকে, তো সমাজ জীবনে কিভাবে প্রভাব ফেলবে? আমাদের এখানে যে প্রভাবগুলো বলছে আমি কিন্তু এগুলো এক পাশে বলতেছি এখানে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর মাধ্যমে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এমন সফটওয়্যার তৈরি করতে পারবেন যা আমাদের জীবনকে আরো সহজ ও সমাজ মানে কার্যকর এবং আনন্দদায়ক করে তুলতে পারবে কি। ওকে, তো অন্য অন্য ক্ষেত্রে আমাদের কি কি আছে এখানে? তো এখানে কিন্তু অন্য অন্য ক্ষেত্রেও বলছে এখানে। ওকে, আচ্ছা, আরো অনেক ক্ষেত্রে সৃষ্টি করা হচ্ছে কিংবা হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের প্রভাব। এগুলোর মধ্যে কয়েকটা উদাহরণ হচ্ছে হেলথ কেয়ার আর কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হেলথ কেয়ারে প্রভাবশালী ভূমিকা রয়েছে। রোবোটিক সার্জারি, রোবোটিক সহায়তা ডিভাইস, রোবোটিক্স রাষ্ট্রবতা, আর তারপর এখানে মডেল, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে বায়োমেট্রিক্স ইত্যাদি সমৃদ্ধি পাচ্ছে এবং আধুনিক চিকিৎসা প্রদানে আর কি। শিক্ষাক্ষেত্রে আমাদের দিচ্ছে শিক্ষা সেক্টরেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব যাচ্ছে, যেমন হচ্ছে অভিজ্ঞানে বা অভিজ্ঞানের নির্মাণে, তারপর ওয়েব বেসড শেখার প্রণালীতে। ওকে, তারপর বাণিজ্য ক্ষেত্রে আমাদের এখানে জাস্ট এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে নেবেন আর কি। বাণিজ্যিক সংস্থা, বাণিজ্যিক সংস্থাগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে স্বতন্ত্রভাবে দক্ষতা উন্নয়ন করতে মানে উন্নত করতে পারে, প্রোডাকশন ডেভেলপমেন্টের মান উন্নয়ন করতে সহায়তা করতে পারে এবং সংস্থা বিচরণ প্রণালী উন্নয়ন করতে সহায়তা করতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের এখানে কাজ এক আর কি, একক কাজ যেটা ছিল আর কি। তো এরপরে আমরা করবো কি এখানে, আমরা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা লিখলাম, তো লিখে আমরা করবো কি এখানে একটা চাকরি কে করব। তো আমরা করবো কি এখানে আমাদের বিভিন্ন যে মানগুলো পেলাম এখানে, যেমন চিকিৎসা হেলথ, মানে আমাদের এখানে প্রত্যেকটা সেক্টর আছে না এখানে, যেমন পেশাগত, তারপর এখানে জীবনের প্রভাব যেটা পড়ছে আমরা এখানে জাস্ট এই মানগুলো দিয়ে দেবো, ডাটা বিশ্লেষণ, মেশিন লার্নিং। তো এই বিষয়গুলো করবো কি আমরা এখানে এই যে বিভিন্ন এখানে এই জায়গাগুলোতে দিয়ে দেবো আর কি, গোল ভিত্তিক চক্রাকারগুলোতে দেবো, নামগুলো লিখে একটা এরকম 3-4টা একটা দিয়ে একটা শুরু করে দেবেন, তাহলে আমাদের কাজ শেষ। ওকে, মানে এখানে ইনিশিয়ালি কি থাকবে, এআই থাকবে এখানে, তারপরে আমাদের এখানে কি কি করবো এর থেকে, এআই দ্বারা আমরা কি কি কাজ করতে পারি শিখলাম এখানে, হেলথ কেয়ার করতে পারি, চিকিৎসা ক্ষেত্রে করতে পারি, তবে হচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো এটা একটা চক্রকার একটা দিয়ে দেবেন আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের ছিল যে দলগত কাজ, বিদ্যালয় ভিত্তিক সমস্যা সমাধান সেট, 2 ঘন্টার কি এটার জন্য। শিক্ষার্থী কর্তৃক বিদ্যালয় ভিত্তিক সমস্যা সমাধান পর্যবেক্ষণ করার জন্য প্রতিষ্ঠান প্রধান সহ অন্যান্য শিক্ষকদের পূর্বে আমন্ত্রণ জানাবেন। ওকে, অন্তত 3 জন শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করবেন, মানে এখানে 3 জন শিক্ষক থাকতে হবে। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে পর্যবেক্ষণ শিক্ষকদের পূর্বে জানিয়ে রাখবেন। শিক্ষার্থীদের কাজের পর্যবেক্ষণ শিক্ষকের কোনো উপদেশ প্রদান করবেন না বা হস্তক্ষেপ করবেন না আর কি। কোনো বিষয়ে বিস্তারিত জানার পর দলকে প্রশ্ন করতে পারবেন, তবে সরাসরি কোনো মন্তব্য থেকে বিরত থাকতে অনুরোধ করবেন। ওকে, প্রতিটি দল মূল্যায়নের প্রথম দিন পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয় ভিত্তিক সমস্যা সমাধান প্রস্তুত গ্রহণ করতে বলুন এবং পরিকল্পনা অনুযায়ী আচ্ছা, আমাদের এখানে একটা জাস্ট সমস্যা দিয়ে সমাধানগুলো আমাদের এখানে করতে বলছে। আমি এখানে একটা ছক কাগজের মাধ্যমে এটা জিনিসটা দেখাইছি এখানে, আশা করি বুঝতে পারবেন। তো আমি এখানে দিয়েছি সমস্যার ধরন এবং সমাধান দিয়েছি, এখানে সমাধানের বিবরণটা আর কি দিয়েছি। ধরুন আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে বা শ্রেণীকক্ষের ক্ষেত্রে আমাদের কি হয়েছে, মেঝেটা ভেঙে গেছে। তো আমরা করবো কি, ভেঙে যাওয়া ফাটলগুলো মেরামত করে মেঝেতে সমতল করা আর কি, মানে আমাদের ওই মেঝেগুলো কি করতে হবে এখানে, সমতল করে দিতে হবে এবং যে এগুলো ভেঙে গেছে টাইলস বা যেটাই থাক না কেন সেটাকে আমার কি করতে হবে এখানে, মেরামত মানে করতে হবে। দেওয়াল ফাটল মানে দেওয়ালে যে ফাটল ধরে তাহলে কি করবো, ফাটা দেওয়ালগুলো মেরামত করে রং করতে হবে এখানে। জানালা ভাঙ্গা যে থাকে এখানে তাহলে কি করবো এখানে, ভাঙা জানালাগুলো ঠিক করে নতুন কাঁচ লাগানো এখানে। তা ছাদ ঝরে পড়ে মানে ছাদ থেকে যে আমাদের বালি বা কোনো কিছু ঝরে পড়ে ছাদের ফুটোগুলো বন্ধ করে পানি রোধী ব্যবস্থা করতে হবে এখানে। বাথরুম অপরিচ্ছন্ন থাকলে কি করতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে, ময়লা অপসারণ করতে হবে। ওকে, তারপর হচ্ছে শিক্ষা উপকরণের ক্ষেত্রে মানে যেগুলো আমাদের হবে, যেমন হচ্ছে পর্যাপ্ত টেবিল চেয়ারের অভাব যদি হয় তাহলে আমাদেরকে নতুন নতুন টেবিল চেয়ার কিনতে হবে এখানে। বই খাতার অভাব হলে কি করতে হবে এখানে, নতুন শিক্ষার্থী বই বিতরণ করতে হবে। তারপরে কলম মানে বা পেন্সিলের যে হয় তাহলে দিতে হবে এখানে। বোর্ড বা ম্যাপের যে অভাব হয় তাহলে নতুন নতুন দিতে হবে এখানে। আবার এখানে আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের আর্থিক সমস্যা যদি হয় তাহলে তাদেরকে আর্থিক সহায়তা করতে হবে, বা আমাদের সরকার কিন্তু কি করতেছে, একটা হচ্ছে কি মানে মানে বৃত্তি বা উপবৃত্তি দেওয়া হয় আর কি। ওকে, তারপর এখানে শিক্ষার্থীদের সামাজিক সমস্যা, তো এগুলো আর কি আমাদের করতে হবে। সো এই ছকটা দিলেই মোটামুটি আমাদের এখানে সমস্যার সমাধানগুলো হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে আমাদের একক কাজ প্রতিবেদন প্রণয়ন আর কি, 60 মিনিটের এটা বলছে।
সমস্যা সমাধান কার্যক্রম সম্পূর্ণ হলে দলগত কাজের উপর একক একটি প্রতিবেদন প্রণয়ন করতে বলুন। প্রতিবেদনে যা থাকবে, কি ধরনের সমাধান, কি ধরনের সমাধান কার্যক্রম প্রণয় আছে, এর মাধ্যমে কে কে সুপারিশপ্রাপ্ত হবে, কিভাবে সুপারিশপ্রাপ্ত হবে, দলগত কাজে সুনির্দিষ্টভাবে কে কোন দায়িত্ব পালন করছে, মানে কেমন লেগেছে, দলগত কাজটি সবল দিক দুর্বল দিক, এইসব বিষয়ে আমাদের এখানে আলোচনা করতে বলছে আর কি। দলগত কাজের ক্ষেত্রে রিয়ন রায়হান মানে কাজ ছিল বিদ্যালয়ের পাশের দোকান থেকে আমরা কি করবো, টয়লেট বা টিস্যু এগুলো ক্রয় করব, মানে ক্রয় করা আর কি। ওকে, এবং রাব্বি রাফাত মিজান এর কাজ ছিল কি সাবান বদনা ক্রয় করা আর কি। আমরা যারা এই কাজটি করেছি সকলের নিজেদের কাজকে উপভোগ করেছি এখানে, মানে আমাদের এখানে একটা অনুভূতিটা এখানে শেয়ার করলাম এখানে। তারপরে দলগত কাজে যে আমাদের সবল দিকগুলো ছিল সেটা আমাদের এখানে আমি ইন্ডিকেট করে দিয়েছি এখানে, মানে পয়েন্ট টু পয়েন্ট। দলের সকল সদস্য তাদের সঞ্চিত অর্থ যোগান দিয়েছে, মানে তারা কি করছে এখানে, তাদের যে সঞ্চিত অর্থ আছে সেটা কি করছে, যোগান দিয়েছে এখানে। ওকে, তো সকলে তাদের কাজে কি আগ্রহী ছিল, এটা হচ্ছে আমাদের কি সবল দিক আর কি। তো দুর্বল দিক কি ছিল এখানে, বিদ্যালয় থেকে বাজারটা যে খুব দূরে হয়, অথবা যে এরকম হয় যে বিদ্যালয় থেকে বাজারে যাওয়ার কোনো ব্যবস্থা না যদি থাকে, আমরা এখানে এটা আরেকটা পয়েন্ট দিতে পারি এখানে, যে বিদ্যালয় থেকে বাজারে যাওয়ার কোনো সেরকম ব্যবস্থা নেই, বা আমাদের বিদ্যালয় থেকে বাজারে যাওয়ার সময় যে মানে বর্ষাকালে কি অনেক বেশি কাদা হওয়ার কারণে যেতে সমস্যা হয়, রাস্তাটা পাকা না হওয়ার কারণে। তো আমরা এখানে এরকম অনেকগুলো দুর্বল দিক আমরা এখানে দিতে পারি। সো আপনাদের জন্য খুব ইজিভাবে এটা করানো হয়েছে। তখন শিক্ষার্থীর অনুভূতিটা কেমন হয়েছিল এটা একটু আমরা দেখি। বিদ্যালয় সমস্যা সমাধানের কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক কিছু শিখেছি। আমি শিখেছি কিভাবে একটি দল কাজ পরিচালনা করতে হয়। বিদ্যালয়ের সমস্যাগুলো সমাধানের জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয় না। আমরা যদি এখানে অল্প অল্প করে টাকা দিই কয়েকজন মিলে তাহলে কিন্তু হয়ে যাবে। তাই বিদ্যালয়কে পরিপাটি করে তুলতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষকের জন্য দায়িত্ববান ভূমিকা পালন করা উচিত। সর্বোপরি আমি এখানে আমার কাজে সন্তুষ্ট এবং ভবিষ্যতের জন্য এইসব কাজে নিজেকে সংযুক্ত করতে চাই আরকি। তো এই বলে আমি এখানে আমার কি করবো, অ্যাসাইনমেন্টটা শেষ করে দেবো। এবং এটা সম্পূর্ণ ওকে করে আমি কি করবো, আমার স্যারের কাছে এটা জমা দিব আরকি। ওকে? এই হচ্ছে আমাদের এখানে আ ২৭ তারিখের আমাদের অ্যাসাইনমেন্ট আরকি। আমি নেক্সট টিউটোরিয়ালে আমি করব কি ২৮ তারিখ, ২৯ এবং ৩০ তারিখের অ্যাসাইনমেন্টটাকে পর্যায়ক্রমিক দেব আরকি। সো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু